কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যয় করে আপনি যদি 3 লাখ টাকার কম্বলের জন্য আপনার 21 লাখ থেকে 30 লক্ষ টাকা আপনি হেলিকপ্টার ভাড়া হয়, দরকার নাই তো আপনার এই সেবার। জিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার কর্মকাণ্ড, 3 লক্ষ টাকার কম্বল বিতরণের জন্য তার 21 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া, এই হইল একজন উপদেষ্টার কর্মকাণ্ড। আর এক জায়গায় আসলো 5 দিনে তিনি হেলিকপ্টার বাবদ ব্যয় করেছেন 30 লক্ষ টাকা এবং গত 6 দিনে তিনি 28 বার হেলিকপ্টার ভ্রমণ করেছেন। যে পরিমাণ কম্বল সে বিলে করছে এই হেলিকপ্টারে চড়ে 30 লক্ষ টাকা বা 21 লক্ষ টাকা ব্যয় করে, তাতে তার কম্বল প্রতি দাম হয়েছে 10,000 15,000 টাকা করে পড়েছে। যে এই কম্বলগুলো হার্ডলি 500-700 হাজার টাকায় ক্রয়কৃত। আপনার টোটালটা অপরাধ এবং আপনি এটা অন্যায় করেছেন, এটা দুর্নীতির শামিল। আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনার জন্য হেলিকপ্টার অফিসিয়ালি বরাদ্দ ছিল কিনা আমাদেরকে জানতে হবে, জানাইতে হবে। যদি অফিসিয়ালি বরাদ্দ থাকে তাহলে পুরা উপদেষ্টা পরিষদের কৈফিয়ত দিতে হবে। রাষ্ট্রের যে অবস্থায় রেখে গেছে বিগত সরকার, তাতে কি অধিকার আছে? আর আপনি 3 লক্ষ টাকার কম্বল বিলের জন্য 30 লক্ষ টাকা কেন ব্যয় করবেন? কারণটা কি? আপনি 6 দিনে 28 বার হেলিকপ্টারে উঠছেন, কি ফাংশন আপনার? ইন্টারেস্টিং ব্যাপার। কোনো জায়গার হেলিপ্যাড আবার নষ্ট করে ফেলা হয়েছে, মানে চিহ্ন রাখা হয় নাই যেখানে কেউ এসেছিল, হেলিপ্যাড ছিল, সেটাও নষ্ট করা হয়েছে। এটা কারণটা কি? এটা খুব কঠিন অপরাধ আপনি করেছেন। আমার মাথায় ধরে না কোন সাহসে কিভাবে আপনি 6 দিনে 28 বার হেলিকপ্টার অ্যাভেল করে 30 লক্ষ টাকা খরচ করলেন। সুতরাং আমরা দেখতেছি ভবিষ্যৎ অন্ধকার। নতুন পার্টি যেটা আপনাদের নেতৃত্ব হবে, সেটাও হবে একটা দুর্নীতিবাজ লুটেরা পার্টি হবে। এরা যতক্ষণ থাকবে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে, কোনো সন্দেহ নাই। কারণ একবার যখন বিলাসী জীবন শুরু করছে, এখান থেকে আর ফেরত আসবে না।